বন্ধুরা দেখো চাটা সব কমপ্লিট হয়ে গেছে, নিয়ে চলে আসলাম চা 2 কাপ গরম গরম দুধ চা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়েও ভালো আছি। আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো ভিডিওটা আমি এখন এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কাজ আছে, তারপরে আরেকটা আমার মার হাত ভেঙে গেছে, আবার যেই হাতটা ভেঙে গেছিল 6 মাস আগে সেই হাতটা আবার ভেঙে গেছে। তো আমরা এখন একটু ব্যস্ততার ভিতর আছি, ছোটাছুটির ভিতর আছি। ওই জন্য দুদিন তো সেভাবে ভিডিও দেওয়া, একদিন সেভাবে ভিডিও দেওয়া হয়নি। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। চাটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। বেল এনেছিল তোমাদের দাদা ভাই, বেলটাকে মেখে নিচ্ছি। এতক্ষণ তো ওই রাস্তা দেখার ওখানে ছিলাম, এসে একটু বেলটা মেখে নিচ্ছি। আর সকালে তো চা বিস্কুট মুড়ি একটু খাওয়া হয়েছে, আজকাল সেরকমভাবে কিছু মানে ব্রেকফাস্ট করিনি। ওই চা বিস্কুট মুড়ি ওগুলি খাওয়া হয়েছে। আবার এখন এই যে 1 গ্লাস করে পাকা বেলের শরবত খাবো। মানে আর জানোই তো বেল কতটা উপকার গরমে। হ্যাঁ, বেল খাওয়া খুব ভালো। আর তোমাদের দাদাভাই তো প্রচুর পরিমাণে বেল খায় গরম পড়লে। দেখো গরম পড়তে না পড়তেই কিন্তু সে নিয়ে এসছে 2টো বেল। এই যে এখানে একটা আছে, এইটা আর মাখবো না, কেননা ছেলে বৌমা এরা তো কেউই খায় না। আর ছেলে বৌমা বাড়িতেও নেই, কেননা আমার মার আবার হাত ভেঙে গেছে, ওইখানে গেছে ওরা। তোমাদের দাদা ভাইকে মেখে দেবো আর আমি একটু খাবো। দেখো বেলটা মাখছি, আর বেলের কালারটা দেখো একদম জম্পেশ কালার, পারফেক্ট একদম বেলের কালার। এই যে বেলটাকে এখন মেখে নিই। আর ওইদিকে কিন্তু আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি। ভাত ডাল হচ্ছে, আর এদিকে আমি বেলটা মাখতে এসেছি। আজকে বেশি কিছু রান্না করবো না। কালকে তোমরা যেহেতু তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি, এই কদিন আমি ভিডিও করতে পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম। আজকে তোমরা ভিডিও পাবে। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো কি কি করি না করি। তারপরে ছেলে বৌমা আসবে আমার বাপের বাড়ির থেকে, ওরা কি বলে কি অবস্থা। আর কি ডাক্তারদের সাথে কথা বলতে গেছিল, কবে অপারেশন করবে কি করবে। বেলটা আমি মেখে নিই। দেখো বেলটা দেখো আমার কিন্তু পুরো ছাড়ানো হয়ে গেল। আর নিয়ে এসছি এই যে স্টেনার, কেননা ছাকা ছাড়া আমি বেল একদম খেতে পারি না, যে মুখে পড়ে ওগুলো আমার একদম ভালো লাগে না। যার জন্য আমি সবসময় বেল যখনই আমি মাখি ছেঁকে নিই। তো বেলটা তো ছাড়ানো হয়ে গেল। এবার যে দেখো ভালো করে আমি জল দিয়ে গুলে নিই, গুলে ছেঁকে ভালো করে বেলের শরবত করে আগে 2 গ্লাস খাই। তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই তোমরা যারা আমার চ্যানেলটা দেখো তারা কিন্তু দেখো বা দেখবে, তারা সবাই কিন্তু একটা লাইক করে দিও। তোমাদের লাইক কিন্তু আমার কাছে অতি মূল্যবান। তোমাদের এই কমেন্টের সূত্র ধরেই চলে যাব তোমাদের পরিবারে কিন্তু। আর না হলে তো বুঝতে পারবো না কে দেখছো কি করছো। আর যদি তোমাদের আমার ভিডিও তোমাদের কোনো মন ছুঁয়ে যায়, তবে তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধুরা। তবে তোমাদের কি রইলো, লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু অবশ্যই তোমরা করবো। আর যে বন্ধুরা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা জলদি জলদি করে সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। আমার পরিবারে আসার জন্য তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল। আর সব বন্ধুর কাছে অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার পাশে থেকো। তা ঠিক আছে, আমি বেল ঠেল মাখতে থাকি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো বেলে কতটা ছোবড়া বেরিয়েছে, দেখেছো? আরে তুমি কি ক্যামেরা ধরতে ধরতে তোমাদের দাদাভাই মনে হয় ওই পরে ঘুমিয়েই পড়েছে, ক্যামেরা ধরেই রেখেছে। যে ডাল বসিয়ে দিয়েছি, এখানে মুসুর ডাল আর ওই মুগ ডাল, কাঁচা মুগ ডাল মিশিয়ে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। করবো হচ্ছে এই যে কাঁচা টমেটো কেটে নিয়ে এসেছি, কাঁচা টমেটোর ডাল। গরমে তো কাঁচা টমেটোর ডাল খাওয়া খুবই ভালো, তোমরা সবাই জানো। তা আমরা কিন্তু গরম পড়তে পড়তে শরীর যাতে সুস্থ থাকে তার প্রিপারেশন বা সাপোর্ট কিন্তু নিচ্ছি। যেরকম বেল মাখা খাওয়া, তারপরে এই যে কাঁচা টমেটোর ডাল,
এগুলো কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আমরা, মানে গরমের প্রিপারেশন পুরো নিচ্ছি যাতে শরীর সুস্থ থাকে। তো চলো, ডালটা হয়ে গেছে, এই যে এবার একটু ঘুটে নিই। দেখো ডালটা তো আমার ঘোটা হয়ে গেল, ভালো করে ঘুটে নিয়েছি, দেখো ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলাম, একদম সুন্দর করে ঘোটা হয়ে গেছে। এবার ফোড়ন দেব আর কি ডালটা। তো চলো ঢেলে এবার ফোড়ন দিয়ে দিই। মানে গরম এখনো পড়তে পারেনি, ফাল্গুন মাস হবে, কি গরম বাবারে বাবা। আমাদের ঘরে তো ফুল দমে রাত্রে এসি চলছে। তাহলে একটু তেল দিয়ে দিই, তেল দিয়ে টমেটোটা একটুখানি সাতলিয়ে, মানে একটুখানি কাঁচা গন্ধটা ছাড়িয়ে তারপরে ফোড়ন দিয়ে দেব। খুব ভালো লাগে খেতে, আমার সোনা তো খুব ভালো খায় এই ডালটা। আর মুসুর ডাল খাওয়া এমনিও ভালো, তোমরা সবাই জানো হাই প্রোটিন থাকে মুসুর ডালে। তো আজকে বেশি কিছু রান্না করব না, মনটা সেরকম ভালো নেই, তোমাদের বারবার বলছি। ভাতও হয়ে গেছে, দেখো এখানে এই যে ভাত হয়ে গেছে। রান্না করব এই পাতলা করে ডাল, আর কি বললো শোনা যে ওই কুমড়ো ফুলের বড়া করবে। গরমে বেশ ডাল বড়া সিম্পল ভালো খাবার। ফোড়ন দেওয়ার সময় যে এটা চালাও, এই যে খুন্তিটা নিয়ে নিলাম। এ মা, ফোড়ন গেল সব উল্টে। ফোড়নটা এখানে রাখলাম, এই যে ওইটা মনে নেই, সব উল্টে গেল। লঙ্কাটা গেল ভিজে, যাই হোক দিয়ে দিলাম। কি দেখো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু ওই কি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার আমি এই সর্ষেটা একটু হালকা পিঠ দিয়ে গলে দেবো, তবে টেস্টটা খুব ভালো হয় খেতে। দেখো ডলে দিয়ে এবার আমি এই কাঁচা টমেটো, আর কাঁচা টমেটোর কালারটা দেখো বন্ধুরা, কি দারুণ একটা কালার। এই যে হলুদ দিয়ে দিলাম, আর মিষ্টি তো সোনা খায় না, যার জন্য মিষ্টি দেবো না। লবণ দিয়ে দিলাম। গরমে কিন্তু এই কাঁচা টমেটোর ডাল বন্ধুরা তোমরা সবাই খেও, কেননা শরীরকে ঠান্ডা রাখে। বেলের শরবত, সজনে ফুলের বড়া, আমরা কিন্তু এবার প্রচুর সজনে ফুলের বড়া খেয়েছি, সজনে খাচ্ছি। টমেটো গুলো কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু সাঁতলে নিলাম, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো, ডালটা আর কি ঢেলে দেবো। ফোড়ন তো দেওয়াই আছে, শুকনো লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে। ডালটা দিয়ে দিলাম। আর গরমের দিনে একটু হালকা পাতলাই ভাল লাগে। তো এবার এই যে টমেটোটা তো আমি দিয়ে দিলাম ডালের ভিতর, মানে সম্মানের সাথে। এবার টমেটোটা ভালো করে সিদ্ধ হতে থাক, ডালটাও ফুটতে থাকুক, তবেই কিন্তু আমার ডালটা হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা দেখো রান্নাবাড়ি করে এসে, মানে ভাত ডাল করে এসে কিন্তু আমি এখন এই বারান্দায় বসে আছি। বারান্দার থেকে এই যে রাস্তা করা দেখছি, মানে কিভাবে এখানে দরকার নেই তাই পেটাচ্ছে না, ওই জায়গাটা তো একদমই না। তো রাস্তা বসে বসে দেখছি, ভালো লাগছে। এই দেখো রাস্তা এবার যে ঢালাই করে, এই যে এখন ওই যে পাটা দিয়ে এবার পিটাচ্ছে রাস্তাটাকে, আর বসে বসে বেশ মজা নিচ্ছি। রাস্তা করা দেখছি, ভাত ডাল হয়ে গেছে। এসে সোনা এসে কুমড়ো ফুলের বড়া করবে, ব্যাস কাজ শেষ।
এই যে দেখো একদম আমাদের বাড়ির সামনে হচ্ছে, ওই জন্য বসে আছি। এই যে আমাদের বাড়ির একদম বাড়ির সামনে এগুলো হলে বেশ জানো তো মজা লাগে, বেশ বাড়ি বারান্দায় বসে বসে দেখা যায়। এখন কিন্তু এই যে কুমড়ো ফুলের বড়া হচ্ছে, এই যে কুমড়ো ফুলের বড়া করছে, দেখো কি সুন্দর হচ্ছে কুমড়ো ফুলের বড়াগুলো। আর ওই যে পাঁপড়, এই যে দিয়ে দিয়েছে হচ্ছে পাঁপড়, এই পাঁপড় ভাজা হবে দিয়ে ডাল করেছি। এই যে সোনা সোনা কিন্তু এখন এই যে এগুলো ভাজছে, ও ভাজা খুব ভালো ভাজতে পারে, ওই জন্য বললাম তা তুই ভাজাটা ভেজে ফেল, জন্য ভাজাটা ভাজছি। কি হ্যাঁ, আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তোমাদের দেখালাম রাস্তা হচ্ছে, দেখো আজকেই গুড়ি গুড়ি বৃষ্টি হতে হচ্ছে। ভাজা হলেই আমরা খেতে বসে যাব, তোমার দাদাভাইকে আগে দিয়ে দিই খেতে। কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চেটেপুটে খাচ্ছে, তার মানে টক ডালটা খুবই ভালো হয়েছে খেতে, আমিই বলে দিলাম। বলো টক ডালটা কেমন হয়েছে? টক ডাল দিয়ে তো খেয়ে নিলাম, আর হ্যাঁ কুমড়ো ফুলের ভাজা, হ্যাঁ, আর আজকে তো আর সেরকম পাঁপড় কিছু ভাজা। রান্না হয়নি, আজকে তো তোমাদের বললামই যে বেশি কিছু রান্না করব না, কালকে এত খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য একদম পাতলা হালকা পাতলা করে একদম টক ডাল হলো, আর কুমড়ো বড়া পাঁপড় ভাজা হলো। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা বেশি বেশি করে দেখো, কালকে আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও, সাবস্ক্রাইব করো আর করো। আর কালকে তোমাদেরকে লাইভে আরেকটা আসতে পারো। সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত করবে তোমাদের দিদি ভাই। এটা তোকে আমি বললাম, এবার দাদা ভাই তো ব্লগটা শেষ করেই দিল, আমি বললাম যে তুমি তবে আজকে ব্লগটা শেষ করে দাও, কারণ আমাকে তো এখন ভিডিও পোস্ট করতে হবে, আর টেনে নেওয়া যাবে না ব্লগ। তো আজকের মতো টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো, আর কিন্তু আমি লাইভে আসছি, তোমরা কিন্তু সব বন্ধুরা লাইভে এসো। টাটা।